আসসালামু আলাইকুম। সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানের প্রতি আমার অতি মাত্রায় আবেগপ্রবণ ভালোবাসা রইল। সারা ওয়ার্ল্ডের ভিতরে সমস্ত জিন এবং ইনসান যাতে ভালো থাকে, এর জন্য আমরা সবসময় মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করব এবং কি নিজের সাধ্য অনুযায়ী মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করব। এখন আমি কল্যাণ করতে গিয়ে কে কি আমাকে বললো এদিকে তাকাইলে আমার চলবে না। অনেক মানুষ আমি দেখছি অনেক সাইকোপ্যাথি রোগে সে ভুগতেছে, সে নিজেও জানে না সে কি বলতেছে। মানুষকে ক্ষতি করার জন্য, মানুষকে হেয়পতি করার জন্য আজগবি আজগবি কথা সে বলতেছে। তাহলে এই যে তার যে পলিটিক্স, এটা একরকম সে সাইকোপ্যাথিক রোগ। হ্যাঁ, এর দ্বারা সমাজ বিভ্রান্ত হইতেছে, জাতি বিভ্রান্ত হইতেছে। সেখানে এই ধরনের কোনো কাজ করা যাবে না। একটা লোক, ভালো লোক, তার বিরুদ্ধে হুদাই সে বদনাম করতেছে, মানে মুনাফিকতে ভরপুর। এই সমস্ত এগুলা করা যাবে না। সমাজ, রাষ্ট্রযন্ত্র, যাতে করে সমাজের প্রত্যেকেই ভালো থাকে, প্রত্যেকেই নিরাপদ থাকে, সমাজের প্রত্যেকটা লোক কিভাবে ভালো থাকে, সমাজের প্রত্যেকটা লোক যাতে শান্তি পায়, মানুষের কল্যাণে নিজেকে উজাড় করে দেওয়া। আমি দুনিয়াতে কয়দিন বাঁচবো? বেশি থেকে বেশি বাঁচলে একটা মানুষ 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 120 বছর, 150 বছর বর্তমান ইয়েতে। এর জন্য আমি দেশের জন্য কিছু করে যাই, জাতির জন্য কিছু করে যাই, মানুষের কল্যাণে কিছু করে যাই। মানুষ আমাকে হৃদয়ে ধারণ করবে, মানুষ আমাকে হৃদয়ের ভিতরে রেখে দেবে। আর আমার কৃতকর্মের দ্বারা মানুষ আমাকে যদি ঘৃণা করে, থুতু দেয়, নিক্ষেপ করে, এই জীবন নিকৃষ্ট জীবন। আল্লাহ রসুল বলছে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট যাকে মানুষ ভয়ে সালাম দেয়। এর মতো নিকৃষ্ট লোক এই জমিনের ভিতরে নাই। সেই জন্য আমরা যাকে মানুষ ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে যাকে সালাম দেয়, সে হইতেছে উৎকৃষ্ট লোক। তাকে ভালোবাসে, কেউ যদি কাউকে ভালোবাসে একটা জিনিস খাওয়া, আল্লাহ তাআলা বলছে এটা সে তোমাকে খাওয়াইলো না, আমি আল্লাহ স্বয়ং তোমাকে আসমান থেকে আমি তোমাকে খাওয়াইতেছি। এটা ডাইরেক্ট আমি আল্লাহ তোমাকে খাওয়াইলাম না, আমি মাধ্যম হয়ে খাওয়াইলাম। সেই জন্য বলছে আফসুস সালাম বাইনাল কালাম ওয়াতিমুত তাআম। সেজন্য আমরা মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলবো এবং কি মানুষকে সাধ্য অনুযায়ী খানা খাওয়ানোর জন্য চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার অনেক আগে, মুসা আলাইহিস সালামের জামানায়, মুসা আলাইহিস সালাম ফেরাউন, সে নিজেকে খোদা দাবি করছে। সে বলছে আমি আল্লাহ মালিকুল মুলক, আমি সমস্ত রাজধিরাজ, আমি এই পুরা পৃথিবীর বাদশা, খোদা। আর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা ইযহাব, তুমি যাও, ইলা ফিরআউনা, ফিরআউনের দিকে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, সে বড় ক্ষিপ্ত হয়েছে, নিজেকে সে অনেক বড় মনে করতেছে। কিন্তু তারপরে বলল কি, কওল লাইয়িনা, তাকে তুমি মিষ্টি ভাষায় আল্লাহর বড়াই এবং আল্লাহর প্রশংসা এবং নিজেকে যতটুকু পারা যায় নিজেকে সংযম করে তার সাথে মিষ্টি ভাষায় কথা বলার জন্য এবং সত্য কথা, সত্য দিনের প্রচার এবং প্রসার করার জন্য, একত্ববাদ আল্লাহর কথা বলার জন্য মিষ্টি ভাষায় কথা বলার জন্য বলছে। তো যাই হোক, আমি কৃত্রিম পা পইরে এখানে বসে কথা বলতেছি, যেহেতু আমার বাম পার উপরে, হাঁটুর উপরে কাটা। তো দীর্ঘক্ষণ কথা বলে অনেক সময় দেখা যায় যে মানে একটু খারাপ লাগে। তো আল্লাহ তাআলা আমার এই কথাগুলোকে সবার মাঝে ছড়াই দেয় এবং বুঝার তৌফিক দান করেন। একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখি, একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করি। একজন বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী, তাদের বিভিন্ন রকম প্রবলেমকে সলভ করতে হয় এবং রাষ্ট্রীয়ভাবে এদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিবে সরকার। আমি এই বলে আমার কথাকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।